এবার বন্ধু মৃত্যুদূত আজরাইল প্রথম দাবি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেললো। ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো নবী বলুন, একটু জানতে চাই গো আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছে? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমার মৃত্যুটাকে আমি এমন ভাবে ফিল করেছি, একটা জীবিত প্রাণী অথবা জীবিত মানুষ, একটা মানুষের জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে যেমন হয়, এবং পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের প্রাণী পা চামড়াটা তুলে ফেললে যেমন কষ্টকর হয় রে, আমি নবীর কাছে আমার মৃত্যুটা ততটা কষ্টকর মনে হয়েছে। আওয়াজ তোলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার যখন উত্তর দিলেন, বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো ও নবী, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমার জীবনে এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত ইহসানের সাথে আর কারো জান আমি এত সুন্দর করে কবজ করিনি, যেমনি ভাবে আপনার বডি থেকে আমি আত্মাটা বের করেছি। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। দিতে হবে কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত রে বন্ধু। ও বন্ধু উপায় থাকবে না রে সেই দিন, এখনো সময় আছে বন্ধু, মৃত্যুর কথা ভাবো। ও বন্ধু মৃত্যুর কথা চিন্তা করো, তোমার জীবন থেকে সকল নোংরামি পুরো হয়ে যাবে। মানুষ চাইলে বন্ধু পবিত্র হতে পারে, মানুষ চাইলে বন্ধু সুন্দর হতে পারে, একটা মাত্র লোভ, অতিরিক্ত লোভ লালসাকে যদি বন্ধু গলা চেপে হত্যা করতে পারে, তাহলে কখনোই কোনো পাপ তাকে গ্রাস করতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা মিসাল দিব বন্ধু, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা, আমাদের মৃত্যুটা বন্ধু কত কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতারিগুলো আসতো, অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত। ও বন্ধু এগুলো কোরআনের খবর বন্ধু, বাংলা বইয়ের খবর নয় বন্ধুরে আমার। এমন একজন নবী তিনি বন্ধু ছিলেন। একদিন জনৈক ব্যক্তির স্রোতে বন্ধু একজন ব্যক্তি আসলো ঈসা নবীর কাছে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আসার পরে তিনি সুন্দরভাবে তাকে বন্ধু রিসিভ করলেন, তাকে খাবার খাইতে দিলেন। খাবারটা হলো জান্নাতি, বুঝতে হবে। তিনি বললেন না আমি খাবার খাবো না, এই খাবার খাবো না। ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন জান্নাত থেকে আসলো খাবার তিনি ভক্ষণ করবে না, তার কারণ কি? বন্ধুরি আমার এই দিন চলে গেল। পরের দিন বললেন চলেন আমরা সুন্দর এই আল্লাহর সৃষ্টি জগৎ একটু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে গেলেন, যাওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে দেখে বললেন ওই জনৈক ব্যক্তি, উনি বললেন কত সুন্দর বাগান দেখা যায়, চলুন এখান থেকে আমরা ফল তুলে খেয়ে নেই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনাকে গতকালকে জান্নাতি খাবার খাইতে বললাম, খেলেন না, এটা অন্যের হক, খাওয়া যাবে না, তিনি নিষেধ করলেন। তারপরে বন্ধু বকরির পাল থেকে বকরি খেতে চাইলেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিষেধ করলেন। এমনি করে করে কিছু ব্যতিক্রমী আচরণ দেখে ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন একে আমি জান্নাতি খাবার রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য, উনি ভক্ষণ করলো না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য আছে। ওনার অনেক কাজ কর্ম দেখে ওনার কাছে সন্দেহ জাগলো, জাগার পর ওনাকে প্রশ্ন করলো সত্যি করে বলেন না আপনি কে? কয় আমি হলাম মৃত্যুদূত আজরাইল। যদি বলেন আল্লাহু আকবার। কি বলেছে? সাধারণ স্রোতে এসেছে বন্ধু, সাধারণ মানুষের স্রোতে এসেছে। কয় আপনি মৃত্যুদূত আজরাইল? কয় আজরাইল রে, মানুষের তো মরণের সময় হলে, সৃষ্টির মৃত্যুর সময় হলে আজরাইল আসে, তুমি কেন গো আমার কাছে এসেছো বলো? এবার মৃত্যুদূত আজরাইল দেখি বলে নবী গো
আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি, একটা প্রেমময় বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনার সাথে আমি একটা বন্ধন, একটা সখ্যতা গড়ে তুলবো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার সাথে যদি সখ্যতা করতে হয়, একটা বন্ধন তৈরি করতে হয়, তাহলে আমার কিছু শর্ত আছে, মেনে নিতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আওয়াজটা মজার হয় নাকি? লবণ, গোস্ত, মাছ, কুরমা, পোলাও যাই রান্না করেন, লবণটা না দিলে যেমন খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম নিয়ে যখন গোলামি আমরা করতে পারি না, তখন কিন্তু এই আমলটাও আমাদের মজা হয় না। 7 বারে লবণে আর আমলের 7 বারে প্রেমে। আমল করবেন পরে, আগে প্রেমিক হবেন। কারণ প্রেমিক যদি হতে না পারেন, প্রেমের মজাই তো বুঝবেন না, ঠিক কিনা বলেন? সেই বাজারে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারবেন না। এই জন্য কি প্রেম করতে হবে। আর প্রেম করতে হলে হুজুর, প্রেমটা কোথায় পাওয়া যায়? প্রেমটা পাওয়া যায় প্রেমের বাজারে। এই বাজারে যেতে হলে কি করতে হবে? একজন প্রেমিকের সাথে প্রেম করতে হবে। কথা বুঝে আসছে? আরো জোরে। এখানে কিছু তরিকতের মানুষ বোঝা যায়, এরা বেশি বুঝবে, এগুলো তরিকতের লোকেরা বেশি বুঝবে, ঠিক না বলে? আরো জোরে। বন্ধুরে আমার, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু, কারণ আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাবে বুঝাইতে পারলে আপনাদের ব্রেইনে ঢুকবে, ঠিক কিনা বলেন? এবার বললো, আমার সাথে যদি কোনো বন্ধন তৈরি করতে হয়, শর্ত আছে। কয় শর্ত কি? শর্ত হলো, আপনি বলেছেন আমার মরণের সময় হইছে না, আপনি আমার সাথে বন্ধন তৈরি করার জন্য এসেছেন, আপনি আমাকে মরণ দিতে হবে। জোরে জোরে আল্লাহু আকবার। কি? আমি মরতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তিনি স্বেচ্ছায় মরতে চায়। কেন গো মরতে চান নবী গো? কয়, আমি বুঝিব মৃত্যুর স্বাদ কত ভয়ঙ্কর, মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, এটা শুধু অনুভব করার জন্য আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইল বলল, নবী গো, আপনার তো মরণের সময় কোনো হয়নি, আমি কেমন করে আপনাকে মৃত্যু দিব গো নবী? এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনার যদি মৃত্যুর সময় না হয়, তাহলে আমার মৃত্যুর সময় না হলে আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতে দেরি আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মালিক, তোমার নবী মরতে চায়, আল্লাহ বলেন তাকে মৃত্যু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না? এটাকে প্রেম কিনা? চাইতে দেরি, মঞ্জুর হতে দেরি নাই, এটা কতটুকু গ্রহণযোগ্য চিন্তা করতেছে। এবার মৃত্যুর কথা যখন মঞ্জুর হয়ে গেল, এবার বন্ধু আমি ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই, আপনারা মন দিয়ে শোনেন। মৃত্যুর কথা মঞ্জুর হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন, আমাকে মৃত্যু দিলেই শুধু চলবে না, আবার আমাকে চিন্তা করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, আল্লাহ গো, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আবার জিন্দা হতে চায় গো। আল্লাহ কয়, বরাদ্দ দিয়ে দিলাম, আমার তাকে রূহ ফিরাইয়া দিবা। কয়টা গেল কন্ডিশন? এবার দেখে দেখে বলে, রে আজরাইল, আমার তো আরো কথা আছে। কয়, নবী গো, কি কথা? কয়, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। কেন গো, আপনি জাহান্নাম দেখতে চান? রে আজরাইল, জাহান্নামটা কত ভয়ঙ্কর অনুভব করতে চাই। বন্ধু, আল্লাহ বললেন, আজরাইল, আমি বরাদ্দ দিয়ে দিলাম। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জান্নাত দেখাইতে হবে। আল্লাহ গো, তোমার নবী তো জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন, মঞ্জুর করে দিলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সব কথা আমি মেনে নিলাম গো, আল্লাহ বরাদ্দ দিয়ে দিল গো নবী, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। আরে তো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝি জঙ্গলে যে দেহ গড়িয়ে যায়, এই তো চলে, এই তো থেমে যায়। আমাদের মনের ঘরে তো জং,
100%। লোহা যখন পড়ে থাকে দেখবেন কোনো কাজে লাগে না, লোহার অস্তিত্ব নষ্ট করে দিয়ে যাও। ঠিক মানুষের কালটাও এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পৃথিবীর আকাশ বাড়ি হয়ে যাচ্ছে নোংরামির আওয়াজে, ঠিক কিনা বলেন? খবর কি মজার না সাদা? অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত শিক্ষণীয়। আল্লাহর নবীর সাথে আল্লাহর প্রেমের দুই বন্ধু, এই দিক দিয়ে সৃষ্টির জন্য বড় একটা শিক্ষা। এবার বন্ধু মৃত্যুদূত আজরাইল প্রথম দাবি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেললো। ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো নবী বলুন, একটু জানতে চাই গো আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছে? আল্লাহু আকবার। আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমার মৃত্যুটাকে আমি এমন ভাবে ফিল করেছি, একটা জীবিত প্রাণী অথবা জীবিত মানুষ, একটা মানুষের জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে যেমন হয়, এবং পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের প্রাণী পা চামড়াটা তুলে ফেললে যেমন কষ্টকর হয় রে, আমি নবীর কাছে আমার মৃত্যুটা ততটা কষ্টকর মনে হয়েছে। আওয়াজ তোলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার যখন উত্তর দিলেন, বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো ও নবী, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমার জীবনে এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত ইহসানের সাথে আর কারো জান আমি এত সুন্দর করে কবজ করিনি, যেমনি ভাবে আপনার বডি থেকে আমি আত্মাটা বের করেছি। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরে তিনি জাহান্নাম দেখলেন বন্ধু। জাহান্নাম দেখার পরে এবার বন্ধু তিনি জান্নাতে চলে গেলেন। কিতাবে এসেছে বন্ধু, জান্নাতে যখন তিনি ঢুকলেন, ঢুকার সময় উনি জুতাগুলো জান্নাতের বাইরে রেখে প্রবেশ করলেন। বন্ধু কি প্রেমের খেলা রে, কি প্রেমময় বন্ধু বক্তব্য। তিনি প্রথমবার জুতা খুলে বন্ধু জান্নাতে প্রবেশ করলেন। যখন জান্নাতে ঢুকলেন, এত অবর্ণনীয় সুখের জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর যদি সৃষ্টি পৃথিবীর বুকে বেঁচে থাকে, আর যদি পৃথিবীকে ডিজাইনেবল করে সাজায় রে, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগের 1 অংশ সাজাইতে পারবে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু জুতা করে প্রবেশ করলেন। তারপরে তিনি আবার বন্ধু বাইরে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছে, নবী গো আমি কথা দিলাম জান্নাতে ঢোকার পরে আমি বের হয়ে আসবো। এবার কথা মতো তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আবার বাইরে এসে বন্ধু জুতাগুলো নিয়ে ভিতরে চলে গেল, আর তো বাইরে আসে না। আর কি করে না, বাইরে আসে না। আজরাইল বলে, নবী গো আসেন না, আপনাকে আবার নিয়ে যাই, আপনাকে আমার অন্য কাজে নিয়োজিত হতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, একটা প্রাণী তো একবারই মরে, 2 বার না। আমি তো একবার মৃত্যুবরণ করেছি, একটা প্রাণী জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে রে, আমি তো জাহান্নাম একবার দেখে নিয়েছি, আমি আবার জান্নাতে এসেছি, আমি জান্নাত থেকে বাহির হব না। যা যা আজরাইল, তুমি তো